বাংলাদেশের এক হত্যাকাণ্ড নিয়ে মমতা ব্যানার্জির সেই আলটপকা মন্তব্যের জন্য বাংলাদেশে আন্দোলন তো হচ্ছেই, সাথে তারা কি স্লোগান দিচ্ছে দেখুন একবার। এটাই কি চেয়েছিলেন আপনি? এবার ওদের এই প্রশ্নের জবাবটা দিতে পারবেন তো আপনি? আপনি বলবেন না করে এমন এমন একটা কিছু বলে দেন যার সাথে বাস্তবের কোনো মিলই থাকে না, আর যার জন্য কখনো 1100 কিলো ওয়েটের বাচ্চা, কখনো যাকে খুশি তাকে চাঁদে পাঠিয়ে দেবেন, কখনো আবার রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনশন ভাঙাবেন। মানে আপনি কি নিজের একটা আলাদাই কল্পনার জগতে বাস করেন বলুন তো? আর সেই অনুযায়ী যা মনে আসে তাই বলে যাবেন। এবার আপনি অন্য দেশে কে মারা গেছে সেটা নিয়ে একটা উদ্ভট মন্তব্য করে বসলেন, এবং তাতে আপনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকেও জড়ালেন। আপনার আসল উদ্দেশ্যটা কি বলুন তো? ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে অশান্ত করা, নাকি শুধু রাজনৈতিক ক্ষেত্রে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা, যে ভুলভাল কথা বলে দেবো, মানুষ আমাকে মনে রাখবে, আমাকে নিয়ে বেশ হইহট্টগোল হবে? ক্ষমতায় থাকতে তো আপনি যা খুশি করে গেছেন এবং বলে গেছেন, এখন তো আপনি ক্ষমতায় নেই, তাও আপনি কাউকে শান্তিতে থাকতে দেবেন না। এমনিতেই বাংলাদেশের জঙ্গিবাদীরা ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে যখন খুশি তখন হইহট্টগোল বাঁধিয়ে দেয়। সেখানে আপনার এরকম একটা মন্তব্য পেলে তারা কি চুপচাপ বসে থাকবে? অলরেডি সেখানে আন্দোলন শুরু হয়ে গেছে। এমনকি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের একজন নেতা কি বলছে একটু শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্য দিয়ে আজকে এটা অত্যন্ত সুস্পষ্ট বিষয় যে শহীদ ওসমান হাদির খুনের সাথে ভারত এবং তার গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ জড়িত থাকার প্রমাণ রয়েছে। দেখলেন তো, আপনার একটা আলটপকা মন্তব্যের জন্য আপনার কথা মতোই প্রতিবেশী দেশ সত্যিই এখন উত্তাল হয়ে উঠেছে। আপনারা একটু ভেবে বলুন তো, মাননীয়ার এরকম অসংলগ্ন মন্তব্যের কারণ কি? এইসব উল্টোপাল্টা মন্তব্য করে ভারত এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বিপদে ফেলা, নাকি হেরে যাওয়ার পরে উনি হাফ ম্যাট থেকে পুরো ফুল ম্যাট হয়ে গেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। জয় ভারত।